এই শোনেন, কবে উৎপাদন হয়েছে, মেয়াদ কবে একটু দেখান তো। এটা ডেট দেয় না, সেটা রাখেন কেন? আমি এটা ঢাকনাটা কোথায়, কি মশলা দেখি না, একটু খোলেন। এই আপনার এই ময়লার পাত্রে নাই কেন, ঢাকনা নাই কেন? এটা ঢোকে কিভাবে? ভিতর দিয়ে ঢোকা যাবে? ভোক্তা অধিকার অধিদপ্তর, ভালো আছেন নাকি? ভালো আছেন না? এটা কি জিনিস? চায়ের জন্য? ভেরি গুড। এটা চা পেলে তো ভোক্তার খুশি হয়ে যাওয়ার কথা। এই আপনার এই ময়লার পাত্রে নাই কেন, ঢাকনা নাই কেন? কোন নিচে আছে, বের করেন দেখি। এদিকে আসেন, একটু দেখাই আপনাকে। আসেন, এটার মধ্যে কি মশলা, কি মশলা চিকেন, দেখি না, একটু খোলেন। এটা কি? ডাবলি, ডাবলি। এটা বাইরে দিব, এদিকে আসেন তো একটু। এটার মধ্যে কি? দুধ ছাড়া আপনি আছে। দুধ সব। আর এটা একটু খোলেন তাহলে। মশলা, মশলা এটার ঢাকনাটা কোথায়? ঢাকনা এখানে রাখি না, এটা আমরা ইয়াতে বক্স আনতো, মানে আজকে আজকে কেউ রেখে দিচ্ছে নাকি? এটা বন্ধ করেন আর এটা একটু খোলেন। এখানে কি কি আছে ওইটা একটু বের করেন। চিকেন, চিকেন ম্যারিনেট করা, ম্যারিনেট করা কাঁচা। তো কাঁচা আর ম্যারিনেট করা এক জায়গায় কেন? আপনি যেটা ঢাকনা দিয়ে রেখেছেন ওটা আমি জিজ্ঞাসা করবো না ওইটা কি আছে। এটা কি বের করেন? চিকেন ম্যারিনেট করা। আর ওইখানে নিচেই কাঁচা। জি স্যার। এখানে মুরগি হাত পা আমরা স্টাফদের জন্য রাখি, মুরগি যখন আসে সেটা সমস্যা না, কিন্তু এই হাতে পায়ের সঙ্গে এই যে ম্যারিনেট করা মাংস রেখেছেন এটা রাখতে পারবেন না। এটাকেও ঢাকনা দিয়ে সুন্দর করে রাখতে হবে। আপনার এই গ্যাস কিনেছেন কোত্থেকে? এইখানে দোকান আছে, ওরা দিয়ে যায়, আমাদের স্যার ফোন দিলে দিয়ে যায়। কত করে কিনেছেন? 1900 টাকা মনে করছে। 1900? কম না বেশি? বেশি মনে হয়, মনে হয়। আর তো আগে তো কম ছিল স্যার, এখন একটু বেশি। এই দিয়েছে, ভাউচার দিয়েছে। ম্যানেজার স্যারকে ফোন দেন, ফোন দেন। আপনারা বিরিয়ানি পাক করেন? না স্যার, ফ্রাইড রাইস কোন ধরনের কোন ফ্লেভার ব্যবহার করেন? না না। একটু নামান তো ওগুলি, আস্তে আস্তে নামান। হ্যাঁ, এটা কি ইস্ট? যদি এভাবে খোলা রাখেন ইস্টের গুণাগুণ তো নষ্ট হয়ে যাবে। রাখতে হবে হচ্ছে আপনার নরমাল ফ্রিজে। এটা ড্রাই স্যার, ড্রাই। একটু এদিকে আসেন আপনি, আপনাকে একটু কষ্ট দেন। যে নিচে পাউরুটিগুলি বের করে নিয়ে আসেন, এগুলি কোত্থেকে আসছে? এগুলো কোম্পানি থেকে দিয়ে যায়, কোম্পানি। এটা কবে উৎপাদন হয়েছে, মেয়াদ কবে একটু দেখান তো। কেন যেটা ডেট দেয় না সেটা রাখেন কেন? আমি তো বলবো যে যেগুলি মেয়াদ উত্তীর্ণ, এই শোনেন, যেগুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই জিনিস আপনি নিয়ে আসছেন কম দামে কিনে। এটার তো উৎপাদন মেয়াদ থাকতে হবে। উৎপাদন মেয়াদ না থাকলে তো আমরা বুঝবো না। বলে দেবো স্যার, এরপর থেকে দিয়ে যাবেন। বলে দিলে হবে না, আপনি চেক করে রাখলেন না কেন? স্যার আমাদের বলেছে। ওইটা কি পেছনে? সরি স্যার। আপনার কিছু ভুল ভ্রান্তি রয়েছে। হ্যাঁ, এখানে মাংসের কোনো কিছু নাই তো? না স্যার। এগুলিও আপনি ইসে রাখবেন, বক্সে রাখবেন। বক্সে থাকবে, বক্সে থাকবে, বুঝতে পারছেন? এগুলি আসলে পলিথিন দিয়ে। আমি আপনাকে একটা কথা বলি, এই যে কাঁচা সবজি টবজি আছে না, এগুলিতে কিন্তু কিছু মাইক্রো অর্গানিজম থাকে, যেগুলি আপনার এই পাস্তা, নুডলস, রাইস এগুলির মধ্যে চলে যাবে। বুঝতে পারছেন? এই কাঁচা সবজি আর এগুলি এইভাবে পলিথিনে বেঁধে রাখার সুযোগ নেই। আপনি কিসে রাখবেন? বক্সে রাখবেন। আমাদের নিচে যে বক্সগুলো আছে ওগুলো সব বের করি, সব বক্স। হ্যাঁ, এই যে বক্স আছে, সেই বক্স, এই বক্সটা বের করেন। বের করেন, এটা বের করেন যেটা ধরছিলেন। এটা কি আলু? এইটা রাখার দরকার নাই তো এই বক্সে। এই রাইসগুলি থাকবে হচ্ছে এই বক্সে। এবার সেটাই কি আছে? এটা এমনি আছে, আলুটা। হ্যাঁ, এই জিনিস রাখা, এটা আপনি খোলা রাখেন বা যেখানেই রাখেন, এইটার জন্য প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে আপনি যেগুলি রান্না করে রাখছেন সেগুলি বক্সে রাখতে হবে। এখানে আপনার ব্যবস্থা আছে কিন্তু আপনারা ব্যবহার করছেন না। তো ঘষে তুলে ফেলছেন কেন মেয়াদটা? মানে তোলাই বিক্রি করছে আপনাকে। আপনার এখানে আমরা যেটা পেলাম সেটা হলো আপনার বক্স রয়েছে, কিন্তু আপনার সেমি প্রসেসড বা আপনার হাফ ডান যে খাবার, যেমন ফ্রাইড রাইসের জন্য সিদ্ধ করা ভাত, পাস্তা, নুডলস, এগুলি আপনি পলিথিন ব্যাগের মধ্যে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিয়েছেন। ঠিক একই ফ্রিজে আপনার ওখানে রয়েছে হলো কাঁচা সবজি। সে কাঁচা সবজির সঙ্গে রান্না করা নুডলস, পাস্তা এবং হচ্ছে
বয়েল আমি কথা বলছি সেমি প্রসেস। আমি কথা বলছি স্যার হ্যাঁ, বয়েল এই পলিথিনে জড়িয়ে তারা রেখেছে। আরেকটা হলো ওই ফ্রিজের মধ্যে কাঁচা মাংসের সঙ্গে তারা ম্যারিনেট করা মাংস রেখেছে, এটাও পলিথিনের মধ্যে, কিন্তু এখানে তার ঢাকনাযুক্ত বক্স ছিল, সেই বক্সে তারা ইচ্ছা করলে রাখতে পারতো। রুটি যেটা তারা নিয়ে আসছে সেটার উৎপাদন মেয়াদ নাই, এই বের করেন তো রুটি, এগুলি উৎপাদন মেয়াদ নাই। এটা কি মেয়াদ উত্তীর্ণ জিনিসই কিনে নিয়ে আসছেন? স্যার কালকে আসছে স্যার। আমরা কিভাবে বুঝবো? স্যার এটা অবশ্যই আমাদের মেয়াদ দেওয়ার কথা, অর্থাৎ ওরা যেখান থেকে স্যার আমাদেরকে দেয়, আমরা অর্ডার দিই, ওরা কিন্তু গিয়ে ডেটটা দিয়ে দেয় না স্যার। আমাদের উচিত ডেট দিয়ে 3 দিনের স্যার ডেট দেয়, ওরা 3 দিন দেখে, আমরা ডেট দেন না, তাদের নিবেন স্যার। এই যে এই হইলো তাদের প্রবলেম। আচ্ছা, এটা কি কাজে লাগে? ফ্রাই চিকেনে মশলা দিই আমরা। যদি না দেন এটা আমাদের দেশি মশলা দেন তাহলে কি চমৎকার। জি চলবে স্যার, কোনো সমস্যা নেই। এটাকে স্পাইসি করে স্যার, স্পাইসি করে না কালার করে? স্পাইসি করে স্যার। স্পাইসি না, এটা কালারের জন্য দেয়। কালারের জন্য দেয়। এবং কালারের জন্য ভাই, শোনেন, যখন দেয় আমাদের তখন তো মানে কালার কিছুটা আইডিয়া হয়ে গেছে। কোনো কালার এজেন্ট ইউজ করে না। তো কালার হবে কেন? স্যার যদি এটা নিষেধাজ্ঞা থাকে আপনি যদি আপনার মরিচ ব্যবহার করেন, আমাদের দেশে মরিচ আছে না, ঝাল আছে, কম ঝাল আছে, মানে এটা কিভাবে আসছে আমাদের দেশে এটা নিশ্চিত করা যাচ্ছে না। দুইটা জিনিস হতে পারে, একটা হলো চোরাই পথে আসছে, আর দ্বিতীয়ত জিনিসটা নকল। আপনাকে প্রশ্ন করছিলাম, বলেন যে এটা কেন মেয়াদ নাই কেন? স্যার গতকালকে আসছে স্যার, আমি স্যার আমরা কোম্পানির দোকান থেকে কিনে আচ্ছা, তাহলে আপনারা যা পান চোখ বন্ধ করে রেখে দেন। আর আছে এগুলো। না স্যার, কালকে আসছে স্যার। যারা বৈধ পথে আমদানি করে নিয়ে আসি শুধু তাদেরটাই কিনবেন। যে আপনাকে যে ভুলগুলি বলা হয়েছে সেগুলি শুধরে নিতে পারেন। জি স্যার। ঠিক আছে। এটা কি কিচেনের দরজা? না না, ওই যে রান্নাঘরের দরজা নিচ দিয়ে রান্নাঘর এটা হ্যাঁ, স্যার মেহারি এই যে পানি পড়তেছে স্যার, ময়লা পানি। ওটার একটা ভিডিও নেন। স্যার এই যে উনি দাঁড়ায় আছে এখানে স্যার, খাবার দাবার সুন্দর করে নেন, আরো কতগুলি ছবি নেন। আচ্ছা লাবণী, 1 মিনিট পরে তথ্য নেন। আপনার কিচেনে কেন ইজিলি ঢোকা যাবে না বলেন? এটা তো এমন ভাবে তৈরি করতে হবে যাতে সহজে ইন্সপেকশন করা যায়, সহজে ক্লিন করা যায়, প্রবলেমগুলি দেখা যায় এবং সলভ করা যায়। তো আপনি তো প্রথমেই এটাকে প্রবলেমেটিক করে রেখেছেন। বড় করার কথা না, যে ইজিলি ঢোকা যাবে এমন ব্যবস্থা রাখতে হবে। এটা স্যার সিদ্ধ করাই নেহারি, মানে সে সিদ্ধ করে রেখে দিয়েছে নিচে, ধোয়া না, এগুলো যে সিদ্ধ করে দেয়। আপনি বুঝতে পারছেন, আপনার এখানে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ করা হচ্ছে, এবং প্রক্রিয়াকরণকৃত খাদ্য আপনি যেভাবে সংরক্ষণ করছেন সেখানে পুরনো খবরের কাগজ ব্যবহার করছেন। আপনার রান্নাঘরটা আরও হাইজেনিক মেনটেন করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 43 ধারার অপরাধ, 1 লক্ষ টাকা আপনি জরিমানার বিধান আছে। বুঝতে পেরেছেন? ব্যবহার করেছেন, বাহির এখানে আছে, ভাজা পোড়া গুলো দোষ স্বীকার করেন, তাহলে আপনাকে এগুলো সংশোধন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিরাপদ খাবার খাওয়াতে হবে। আপনি অপরাধ করেছেন, জরিমানা করলাম, এবং আপনি আপনাকে ফাইন করা হয়েছে সংবাদপত্র ব্যবহার করার জন্য। খাবারে সংবাদপত্র ব্যবহার করা যাবে না। অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন করছেন সেজন্য, এবং আপনার কিচেনে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পরিদর্শনের জন্য সহজভাবে যাওয়ার রাস্তা নাই। এই সহজভাবে যাওয়ার রাস্তা থাকতে হবে। মাত্র আপনারা পরিচ্ছন্ন রাখবেন এটাই কথা না, এটাকে ইন্সপেকশন মানে আপনার পরিদর্শনের সুযোগও দিতে হবে। যদি না দেন সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে আপনার অসৎ উদ্দেশ্য রয়েছে। জরিমানা টাকাটা বলছি। বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে ফাইন করা হয়েছে।
ছোট ফাইন করা হয়েছে সতর্ক হবার জন্য। যদি আপনি সতর্ক না হন, ভবিষ্যতে ফাইন বড় হবে এবং প্রতিষ্ঠান বন্ধ করার মতো ডিসিশনে আমরা যাব। কারণ আপনি ইন্সপেকশন যদি করতে না দেন সেটি গুরুতর অপরাধ। বুঝতে পেরেছেন? জরিমানা পরিশোধ করেন।